আর আমার তাতার গেছে চাকরি করিতে একা পিছনে আমার সাইকেল চলবে হাওয়ায় উড়া উড়া ও মাই গড হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাবো বর্ধমান ঘুরতে। আর বর্ধমানে ঘোরার অনেকই জায়গা আছে, তোমাদেরকে এক এক করে সবই বলবো। তো এখন আমরা চলে এসেছি ভাতা স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। তো এখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম। শীতকালে ভ্রমণ করতে গেলে মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস চলে আসে। ভ্রমণ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন ট্রেনের জানলাটা খুলে বাইরের দিকে তাকালে সে ক্লান্তটা আর থাকে না। ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। এবার আমরা প্রথমেই যাব কার্জন গেট। তো চলো যাওয়া যাক। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। জীবনে চলতে গেলে আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হয়, যা কিছুটা হয় সোজা, আবার কিছুটা হয় বন্ধুর পথ। শ্রী বিজয়চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে বর্ধমানের মহারাজা 1903 সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তোরণটি তৈরি করেছিলেন। 1904 সালে লর্ড কার্জনের সফরের সময় তোরণটি কার্জন গেট নামকরণ হয়। স্বাধীনতার পরবর্তী যুগে এর নামকরণ করা হয়েছিল বিজয় তোরণ। এবার আমরা যাব বর্ধমানের রাজবাড়ি দেখতে, মানে রাজা বিজয় তোরণের বাড়ি। তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছি রাজবাড়ি, আর এইটা হচ্ছে রাজবাড়ির গেট। তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। রাজবাড়িতে ভিডিও করার জন্য আগে থেকে পারমিশন নিতে হয়, আর মঙ্গলবার ছাড়া পারমিশন হয় না। তো আমরা এর আগে পারমিশন নিতে ভুলে গেছি। তো রাজবাড়ির ফুল ফুটে তোমাদের অন্য কোনো ব্লগে দেখাবো। ये क्या है? গাইজ এটা হচ্ছে বর্ধমান জুলজিক্যাল পার্ক। এর আগেও আমি একবার এসেছি, মানে বিয়ের আগে। তো এটা আমার দ্বিতীয়বার আসা। তো ভিতরে কি কি আছে তোমাদেরকে সবগুলো ঘুরে দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক।
বন্ধুরা, ভিতরে ঢুকতেই তোমরা প্রথমে দেখতে পাবে এই ম্যাপটি, যেটার সাহায্যে তোমরা দিক নির্ণয় করতে পারবে, মানে কোথায় কোন জন্তুটা আছে সেটা বুঝতে পারবে। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ, আসলেই কষ্টের জায়গা চিড়িয়াখানা। তাছাড়া ছবি তুলতে বেশ কষ্ট, খাঁচার ফাঁক ফোকরে ক্যামেরার লেন্স ঠেকিয়ে ছবি তুলছি, কিছু ভালো আসছে কিছু মন্দ। বর্ধমানের চিড়িয়াখানায় তেমন কিছু দেখার মতো ছিল না, তাই তোমাদেরকে বেশি কিছু দেখাতেও পারলাম না। তো বন্ধুরা, মোটামুটি 50% জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার পালা সায়েন্স সিটি ঘুরে দেখার। তো প্রথমে ঢুকতেই তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে, আর টিকিটের মূল্য মাত্র 25 টাকা। কলের সায়েন্স বুঝতে গেলে তোমাদেরকে এই লেখাগুলো পড়তে হবে, তবেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে জলটা পড়ছে। তোমরা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে সবকিছুই আয়নার কারুকার্য করা। গাইজ, কাঁচের ঘরের ভিতরে নাকি কঙ্কাল আছে, আর সেটা দেখার জন্য আমরা ভিতরে ঢুকেছিলাম, কিন্তু কঙ্কাল তো বেরোলোই না, আমরা বেরিয়ে পড়লাম। আমার সাইকেল চলবে হাওয়ায় উইরা উইরা, মামার বাড়ি যাবো আমি শহর বন্দর ঘুইরা।
সায়েন্স সেটের ভিতরের গেমগুলো ছিল খুবই ইন্টারেস্টিং, আমার তো খুবই ভালো লেগেছে। আর সব থেকে বেশি এবং কঠিন গেম ছিল এটাই, রিংটাকে না ঠেকিয়ে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যেতে হবে। আমি অনেকবার চেষ্টা করেও পারলাম না, কিন্তু আমার বর পুরোটাই পেরে গিয়েছিল। তো বন্ধুরা, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটাই জিনিস শুধু বাকি রয়ে গেল, 108 মন্দির। এর আগে আমি কখনো যাইনি, এটাই প্রথম। গাইস, বর্ধমানের বিখ্যাত একটা জায়গায় 108 মন্দির, শুধু বর্ধমানের নয়, গোটা পশ্চিমবঙ্গেরই। তো চলো ভিতরে দেখা যাক কি কি আছে। গাইস, তোমাদেরকে প্রথমে ঢুকতেই 108 শিব মন্দিরের অফিসে এসে 2 টাকায় টিকিট কেটে নিতে হবে। তারপর তোমাদেরকে এখানে জুতোগুলো 1 টাকা দিয়ে জমা করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। বর্ধমান শহরের নবাবহাট বাস স্ট্যান্ডের কাছে 108 শিব মন্দির অবস্থিত। সারা ভারতের মধ্যে মাত্র 2টি জায়গায় এই ধরনের মন্দির আছে, তার মধ্যে একটি হলো নবাবহাটের 108 শিব মন্দির। নামে 108টি মন্দির হলেও এখানে মোট 109টি মন্দির দেখতে পাওয়া যায়। এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বর্ধমান রাজ পরিবারের নাম। আজ থেকে 200 বছরেরও বেশি আগে অর্থাৎ অষ্টাদশ শতকের 3য় দশকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়ঙ্কর মহামারী। এই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয়। মহারাজ তিলকচাঁদ যখন মারা গিয়েছিলেন তখন তার ও রানী বিষ্ণুকুমারীর ছেলে ছিল নাবালক। সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারীর হাতে। তাই রানী নিজেই সিংহাসনে বসেন ও রাজ্য পরিচালনার ভার নিজের হাতে তুলে নেন। মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহারানী বিষ্ণুকুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি তখন সিদ্ধান্ত নেন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলে তাদের শোক থেকে মুক্ত করবেন। রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই বর্ধমান শহরে শুরু হয় 108 শিব মন্দির তৈরির কাজ। 1788 সালে এই মন্দিরের তৈরির কাজ শুরু হয়। 2 বছর পরে অর্থাৎ 1790 সালে শেষ হয় মোট 109টি শিব মন্দিরের নির্মাণ। হ্যালো বন্ধুরা, তো এটা আমার দিদির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা করে দে। তো গাইজ, আজকের ভিডিওটা বিরিয়ানি খেতে খেতে শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।